আমরা সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে ভুল করে থাকি, আর সেই ভুলের মাসুল দিতে গিয়েই আমাদের দরজায় কড়া নাড়ে ব্যর্থতা। কিন্তু ব্যর্থতা মানেই কি সবকিছু শেষ হয়ে গেল? না, আমরা চাইলে ব্যর্থতার বেড়াজাল ভেঙে এগিয়ে যেতে পারি সামনের দিকে। জীবনের নানা পর্যায়ে ব্যর্থতা আসবেই, সেটা পরীক্ষার ফলাফল হোক বা চাকরি জীবন। ব্যর্থতার মুখোমুখি হন না এরকম মানুষ খুঁজে পাওয়া একদমই যাবে না। জীবনে ব্যর্থতাকে ভয় পাবেন না, এগিয়ে যান। চলুন জেনে নেওয়া যাক ব্যর্থ হওয়ার পর আমাদের কি করা উচিত। পয়েন্ট নাম্বার 1, মেনে নিন আপনি ব্যর্থ। প্রথম ধাপটি হলো আপনি যে ব্যর্থ এটা মেনে নেওয়া। তারপর গা ঝাড়া দিয়ে উঠে ব্যর্থতার অনুভূতি থেকে নিজেকে বের করিয়ে নিয়ে আসা। শারীরিকভাবে যদি আপনি ঠিক থাকেন তাহলে মানসিক সকল বাধা অতিক্রম করার জন্য আপনার ইচ্ছে শক্তি যথেষ্ট। পয়েন্ট নাম্বার 2, দুঃখ গোপন করুন। আপনি ব্যর্থ হয়েছেন সেটি মানুষকে বুঝতে দেবেন না। নিজে ব্যর্থ হওয়ার পর যে কষ্ট পেয়েছেন সেটাকে লালন করুন। দেখবেন আপনার মধ্যে একটা জেদ কাজ করছে, আর সেই জেদটাকেই কাজে লাগিয়ে আপনি ব্যর্থতার বেড়াজালকে ভাঙতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, বিশ্লেষণ করুন। ব্যর্থ হওয়ার পর সেটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যান। কেন ব্যর্থ হলেন? কি করা যেত? কি করলে আপনি ব্যর্থ হতেন না? এই ব্যাপারগুলো একটি ডায়েরিতে নোট করে ফেলুন এবং সেগুলি ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা নিন। পয়েন্ট নাম্বার 4, কর্মপরিকল্পনা ঠিক করুন। এবার ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঠিক করে নিন। ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করুন এবং দ্বিগুণ শক্তিতে সামনে এগিয়ে যান। পয়েন্ট নাম্বার 5, মানসিকভাবে শক্ত হন। ব্যর্থ হওয়ার পর প্রথম মানসিকভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক, কিন্তু বেশি দিন এরকম থাকা যাবে না। বুকে বাতাস চেপে বড় করে একটা শ্বাস ছাড়ুন। ঘুরে আসুন কোথাও যেখানে আপনার যেতে ভালো লাগে। প্রিয় কোনো মানুষের সঙ্গে আড্ডা দিয়ে আসুন, কারণ এগুলো ছাড়া মনটা চাঙ্গা রাখার আর কোনো বিকল্প নেই। পয়েন্ট নাম্বার 6, ডেডলাইন ঠিক করুন। দুঃখযাপন হলো ব্যর্থতার কারণও খুঁজে বের করলেন। এরপর পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করে মাঠে নেমে পড়ুন। একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। এই সময়ের মধ্যে টার্গেট নিয়ে আপনি আপনার লক্ষ্যের পথে পৌঁছানোর চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 7, ব্যায়ামের অভ্যাস করুন। হতাশা কাটানোর জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই, তাই ব্যর্থ হওয়ার পর নিজের দৈনন্দিন অভ্যাসের মাঝে অন্তত কিছু সময় ব্যায়ামের অভ্যাস করুন। পয়েন্ট নাম্বার 8, চাপ নেবেন না। মানসিকভাবে চাপের মুখে আছেন? না, একদমই চাপ নেবেন না। যা হারানোর তা হারিয়ে গেছে। এবার একদম ঠান্ডা মাথায় কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন সেটা ঠিক করে নিন। আর মানসিক চাপ কমানোর জন্য করতে পারেন যোগব্যায়াম। পয়েন্ট নাম্বার 9, অনুপ্রাণিত করুন নিজেকে। এই সময় পৃথিবী বিখ্যাত মনীষীদের জীবনী পড়ুন, ভালো কোনো সিনেমা দেখুন। যেভাবেই হোক নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। তো বন্ধুরা, যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, ব্যর্থতা আমাদের জীবনের একটি খুবই কমন জিনিস। যদি আপনার জীবনেও এটি এসে থাকে তাহলে চিন্তা করবেন না, ব্যর্থতা থেকেই নতুন কিছু শুরু হয়। যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই 9টি পয়েন্ট ফলো করুন, আশা করি অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি আমাদের এসপি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন।